বাংলাদেশ কি এই ম্যাচ জিততে পারবে? টেস্ট ম্যাচ চলতেছে ইন্ডিয়ার এগেইনস্টে। ইন্ডিয়া প্যাকেট করে দিচ্ছে কিন্তু বাংলাদেশকে। আজকে পর্যন্ত লিড দিছে ইন্ডিয়া ৩০৮ রান। বাংলাদেশ টসে জিতে ফিল্ডের সিদ্ধান্ত নেয়, ইন্ডিয়াকে কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্ত দেয় এবং ইন্ডিয়া প্রথম দিন দ্বিতীয় দিন খেলে রান করে ৩৭৬ রান এবং ইন্ডিয়া কিন্তু অল আউট হয়ে আছে প্রথম দিনে দ্বিতীয় দিন মিলিয়ে। সেখানে দেখেন হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করছে। হাসান মাহমুদ কিন্তু ৫টা উইকেট নিছে। অ্যামাজিং দুর্দান্ত বোলিং করছে। তারপরও আমাদের বোলিংগুলো যতটুকু ভালো বোলিং করছে, কিন্তু আমাদের ব্যাটিংগুলো সেভাবে আমাদের প্রত্যাশা জাগাতে পারেনি। কারণটা দেখেন, আজকে বাংলাদেশ ইন্ডিয়াকে অল আউট করার পর, দ্বিতীয় দিন অল আউট করার পর তারা ব্যাটিংয়ে নামে ১৪৯ রানে প্যাকেট অল আউট। বাংলাদেশ ১৪৯ রানে অল আউট। সাদমান, জাকির, শান্ত, মমিনুল, সাকিব, লিটন, মেহেদী মিরাজ কেউ কিন্তু কাজ করতে পারেনি। সাকিব এবং লিটনের একটা পার্টনারশিপ দেওয়ার কথা ছিল, কিন্তু না, সেখানেও কিন্তু মামা প্যাকেট হয়ে গেছে। আপনারা ইন্ডিয়ার ম্যাচের দিকে তাকান, ২৬ রানে তাদের ৩টা উইকেট গিয়েছিল। সেম বাংলাদেশেরও কিন্তু একই কাহিনী হয়েছে, ২৬ রানে ৩টা উইকেট গিয়েছে। আমাদের বোলারগুলো যতটুকু আমাদের ভরসা দিতে পারছে, কিন্তু আমাদের ব্যাটিংগুলা ততটুকু ভরসা জোগাতে পারতেছে না। আমাদের সমস্যাটা কোথায়? আমরা পাকিস্তানের সাথে টেস্ট সিরিজটা ভালোই খেলাম, ভাবছিলাম ইন্ডিয়ার এগেইনস্টে আমরা ম্যাচটা জিতবো, কিন্তু ইন্ডিয়ার এগেইনস্টে আমাদের কোনো ভালো খেলার মন মানসিকতাটাই পাচ্ছি না। আমরা কি করতেছি? মানে আমাদের বোলিং লাইন আপটা ঠিক আছে, ব্যাটিং কে কি করতেছে কোনো পরিকল্পনা নেই। আমাদের পরিকল্পনা ছাড়াই ব্যাটিং করা হচ্ছে। আমরা ভাই ইন্ডিয়ার সাথে ম্যাচ জিততে পারিনি, এখন পর্যন্ত একটা টেস্টও জিততে পারি না। আমরা আশা করছিলাম হয়তো ইন্ডিয়ার সাথে এই টেস্টটা যে টেস্ট সিরিজটা, কিন্তু না, ইন্ডিয়া এখন পর্যন্ত ১০৮ রান লিড দিছে এবং কালকে খেলবে, তারা যে কত রান লিড দিবে সেটা বলাটা খুব মুশকিল। এখন ভাই আমাদের অবস্থা রাস্তা রাস্তা বাজারে বাজারে ডেনে ডেনে হয়ে গেছে। আমাদের ব্যাটসম্যানরা কোনোভাবেই কাজ করতে পারতেছে না। আমাদের ব্যাটসম্যানরা কোনোভাবেই কাজ করতে পারতেছে না। আমাদের সবকিছুই, শুধু ক্রিকেটটা ভালো হোক আমরা এটাই চাই, কিন্তু আমাদের ক্রিকেটটা ওই যে ইন্ডিয়ার কাছে গিয়ে থামে যায়। আমাদের ক্রিকেটটা ইন্ডিয়ার কাছে গিয়ে কিন্তু থামে যাচ্ছে। ভাই তোমাদের সমস্যাটা কোথায়? তোমাদের ঘাটতিটা কোথায়? সেটা তোমরা একটু নিয়ে পরিকল্পনা করো, সেটা তোমরা একটু ওইটা নিয়ে আলোচনা করো যে আমাদের সমস্যাটা কোথায়। কিন্তু দিন শেষে আমরা রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে পৃথিবীর সকল লর্ডের লর্ড শান্ত, পৃথিবীর সকল লর্ডের লর্ড শান্ত, মামা কোনোভাবেই কাজ করতে পারতেছে না। মামা নাকি ৩ ফরম্যাটের ক্যাপ্টেন, ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট, মামা ৩ ফর্মের কিন্তু ক্যাপ্টেন। মামার কোনোভাবেই কিন্তু কাজ করতে পারতেছে না। তাই মমিনুল ভাইয়ের জন্য হতাশ, মামা কাজ করতে পারে না। তবে লিটন দাসের কাছ থেকে আমি বড় কিছু আশা করছিলাম অন্তত আজকে, কিন্তু মামাও কিন্তু প্যাকেট। যাই হোক, এখন পর্যন্ত যেহেতু ৩০৮ রানের লিড দিছে ইন্ডিয়া, বাকিটা এখন দেখার বাকি, কালকে কি করে না করে। তবে যাই হোক, হাসান মাহমুদ ভালো বোলিং করছে, মানে আমাদের বোলিংগুলো টোটালি ছিল ভালো বোলিং করছে। এখন দিন শেষে দেখার বাকি। তারপরও নিজের দেশ আগে, নিজের দেশকে কোনোভাবে ছোট করা যায় না। বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা রইল। যদিও আমরা আশা করি না যে এই ম্যাচটা জিতবো, তারপরও ভরসা আছে আপনাদের প্রতি। আপনারা ভালো খেলেন এবং ইন্ডিয়াকে উইকেট করে দেন।